আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাখিজা ডেইলি ব্লগ চ্যানেলে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আল্লাহ পাকের রহমতে আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকে ভিডিওটা শুরু করলাম রান্নাবান্না থেকে, তো ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। আজকে ভেবেছিলাম মাছ কষাবো, তারপরে ভাবলাম যে শুধু মাছ কষালে আমার ছেলেরা তো খেতে পারবে না, মাছটাই খাবে কিন্তু তরকারি খাবে না। তো তার জন্য একটু আলু কেটে নিয়েছি আর টমেটো, পেঁয়াজ, যেরকম মাছ কষায় আর কি সেরকম ভাবে মাছটা কষিয়ে নেব। আর এদিকে আমি চালটা ধুয়ে এনে রেখে দিয়েছি, পানিও দিয়ে দিয়েছি চালে, শুধু গ্যাসে বসানোর অপেক্ষা। তো মাছটা ভালো করে হাত ঘষে নিয়েছি, যেহেতু ঘষে চড়াবো, তো তার জন্য মশলা, আদা রসুন, হলুদ, লবণ যা লাগে সব মশলা দিয়ে ভালো করে হাত ঘষে ঢাকা দিয়ে রেখেছি। এখন গ্যাসটা অন করব, ভাত আর মাছ কষাটা বসিয়ে দেব। তো ভাতটা বসিয়ে দিয়েছি আর একটা গ্যাস জ্বালিয়ে মাছ কষাটাও বসিয়ে দিয়েছি। এদিকে মাছ কষাটা হতে থাক আর আমি কিছু কাজ কামের ভিতরে সেরে নেব। ভিডিওটা হয়তো ছোট হবে কিন্তু আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো। রান্না করতে গেলে যেরকম কিছু এঁটো হাঁড়ি বাসন থাকে, তো সেরকম এঁটে হাঁড়ি বাসনগুলো আমি ডিশের মধ্যেই ভরে নিচ্ছিলাম। টেবিলের উপরে যে কাগজটা বেছানো থাকে তোমরা তো দেখেছো, আমি ধুয়ে দিয়েছিলাম। তো আজকে ভাবছি বিছিয়ে নেব। আর আমি এদিকে রান্না বান্না করছি আর আমার ছোট ছোট মুরগির ছানাগুলো বারবার দাওয়ার উপরে উঠছে। তো চলো ওদের একটু খাওয়া দিয়ে আসি। তো যেই আমি খাওয়া নিয়ে বার হয়েছি, ওরা একদম পায়ের ভিতরে গুলুগুলি করছে। ওদেরকে সকালে বার করে একবারই খাওয়া দিয়েছিলাম, তো তারপর থেকে আর খাওয়া দিইনি। এখন যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে, রোদ বেরিয়েছে, তো রান্না বসিয়ে দিয়ে তারপর ওদেরকে খাওয়া দিতে এলাম। আর এখানে যে যে অ্যালোভেরা গাছটা দেখেছো, সেই অ্যালোভেরা গাছটা অনেক পাতা পড়েছে, আবার হেলেও গেছে। তো ভাবলাম ওই গাছে একটু পানি দিয়ে দেই। তো পানি দিতে এসে দেখলাম যে এই অবস্থা। তাই আগে গাছের গোড়াটা ঠিক করছিলাম, মাটিগুলো দিয়ে চেপে চেপে একটু টাইট করে বসিয়ে দিচ্ছিলাম, যাতে করে পরে আবার না হেলে যায়। তারপরে দেখলাম যে না, গাছটা এখন ঠিকঠাক আছে, টাইট হয়ে বসে আছে। তারপরে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে দিয়েছি। আর পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পানিগুলো ভিতরে শুষে নিচ্ছিল, যেহেতু মাটিটা শুকনো হয়ে গেছিল, তো তার জন্য। তো গাছে ওদিকে পানি দিচ্ছি আর যে ভাল্ব ফুটলে যে ফ্যানের সেন্ট মারে, তো বাইরে ওইরকম সেন্ট পাচ্ছিলাম। তারপরে এসে দেখছি যে না, ভাতটা ভালো মতো ফুটছে, তাই ভাতটা আবারও ঢাকা দিয়ে আস্তে করে দিয়েছি। আর এইদিকে মাছ কষাটা একদম শুকিয়ে গিয়েছে, ঝোলটা মরে। তারপরে একটু পানি দিয়ে ভালো করে ফুটিয়ে একটু ঝোলটা মেরে নিলেই হয়ে যাবে মাছ কষাটা। তারপর আমার ছেলে আমাকে ডাকছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে গিয়ে শুনলাম যে ওকে খেলনাটা উপরে আছে, ও পারতে পারে না, পেড়ে দিতে হবে। তো তারপরে খেলনাটা পেড়ে দিলাম, পাখাটাও চালিয়ে দিতে বললো, পাখাটাও চালিয়ে দিলাম। আর ও এখানে সেই খেলনাগুলো নিয়ে খেলা করবে। খেলনা বলতে তেমন কিছু না, একটা তুলোর কচ্ছপ ছিল ওর মধ্যে, আর কিছু ছোট ছোট পেস্টিং এর ভিতরে থাকে আর কি, কি বলে আমি জানি না, ওগুলো নিয়েই এখন খেলা করবে। তো কত সুন্দর করে সাজাচ্ছে দেখো। আর খেলনা গাড়ি টাড়ি কিনে দিলে বেশি দিন রাখে না, ভেঙে তার ভিতরে কি আছে মাল মেডিসিন ওগুলোই দেখে। তো তার জন্য খেলনা আর কিনে দিই না সেরকম। খেলনাগুলো কত সুন্দর ভাবে গোছাচ্ছে দেখো আমার ছেলে, আমি তো দেখি অবাক। ওইটুকু মাথায় যতটুকু খেটেছে ততটুকুই করেছে ও, তবে ভালো লাগছে দেখতে। তারপরে ও খেলনাটা বানিয়ে ও কতটা খুশি, কতটা আনন্দ দেখো। একবার শুচ্ছে, একবার বসছে, একবার কাত হয়ে দেখছে। তো তারপরে আমাকে বললো যে ও পানি খাবে। তো তারপরে আমি গেলাম পানি আনতে, গ্লাসে করে পানি ঢেলে তারপরে ওকে দিয়েছি। খেলা করে তো দম হয়ে গেছে, পানি খেতে হবে। তো তারপরে একটু পানি দিলাম, ও পানিটা খেয়ে নিল। আর ওদিকে কাগজে রেখেছে কচ্ছপটা, কাগজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে, তো সেটাই দেখাচ্ছিলাম ওকে। আমি বলছিলাম যে বার করে দেই, ও বলছে না বার করতে হবে না, আমি ঢুকিয়ে রেখেছি, ঢোকানোই থাক। তো তারপরে ও খেলা করছে ওর মতো, আমি চলে এসেছি এখানে ভাতের ফ্যান ঝাড়াতে। তো ভাতটা প্রায় হয়ে গেছে, শুধু ফ্যানটা ঝাড়ালেই হয়ে যাবে। আর যেহেতু গরম ফ্যান, তো তাই একটু সরে গিয়ে ভালো করে আবার ধরে নিয়ে ফ্যানটা ঝাড়ছিলাম। তো ঘরে ছোট বাচ্চা থাকলে টাইমটা কিরম ভাবে পার হয় সত্যি কথা কিচ্ছু বুঝতে পারি না, কখন কান্না করে, কখন আবার আমার কাজে গুলায়, কখন আবার খেলা করে, কখন আবার হাসে। তো দিনটা এভাবেই পার হয়ে যায় দুটো ছেলেকে নিয়ে, আর ঘরের টুকটাক কাজকাম করে, রান্না বান্না করে, এভাবেই দিনটা পার হয়ে যায়। তো যতটুকু পারি, যতটুকু কাজকাম করি তোমাদের সাথে শেয়ার করি। জানি না তোমাদের কেমন লাগে। অনেক আপুরা আছে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, বলে যে আপু তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে দেখতে, তুমি খুব সুন্দর ভিডিও বানাও, তোমার ভিডিওর অপেক্ষায় থাকি। একটা আপু আছে বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেছে। তো সত্যি কথা বলতে শুনে অনেকটা খুশি হয়েছে, অনেকটা ভালো লেগেছে, মনের দিক দিয়ে আলাদা একটা জোর পেয়েছি যে হ্যাঁ, আমার ভিডিওগুলো সত্যি তোমাদের কাছে এত ভালো লাগে, তোমরা এত ভালো ভালো কমেন্ট করো। ইচ্ছা আছে প্রত্যেক দিন ভিডিও দেওয়া, তো চেষ্টা করব। যেহেতু ব্লগ ভিডিও প্রত্যেক দিন দেওয়াটা সম্ভব হয় না, কোনো কোনো দিন আবার মিস হয়ে যায়, চেষ্টা করবো প্রত্যেক দিন ভিডিও দেওয়া। তো তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে এভাবেই সাপোর্ট করো। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে ইউটিউবে কাজ করছি, তো জানি না কত দূর কি হবে, কত দূর যেতে পারবো।
তোমরা আমাকে চেনো না, জানো না, অচেনা মানুষ, শুধু ভিডিওর মধ্যেই দেখো আর ভিডিও দেখেই এতটা ভালোবাসা দাও। অনেক অনেক সময় নিজে ভাবি আর অবাক হয়ে যাই। সত্যি কথা, তোমরা এতটা ভালোবাসা দেবে, এতটা আমাকে সাপোর্ট করবে, তো আমি কোনোদিন আশা করিনি। তো সবটাই হয়তো আল্লাহ পাকের ইচ্ছা, তোমাদের ভালোবাসা। তো কথা বলতে বলতে আমার একদম উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। দেখেছিলে কি অবস্থা ছিল, একদম পাতা, শুধু অন্য কিছু না। ধুলোবালির থেকে বেশিরভাগ পাতা পড়ে, যেহেতু আমার ঘরের চারদিকে গাছপালা। তো কি করব বলো, সারাদিনে 2 থেকে 3 বার ঝাঁট দেই। আর পরিষ্কার থাকলে না দেখতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আকাশটা না অনেক মেঘ মেঘ করে আছে, দেখাচ্ছে রোদ, কিন্তু সেরকম রোদ বৃষ্টি হওয়ার আগে যে মেঘটা করে, তো সেরকম মেঘ, সেই মেঘ। আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে। তো ভাবলাম কাপড়গুলো তো শুকিয়ে গিয়েছে, রেখে আর কি হবে, তাই আর কি তুলে নিলাম। এখন ভাঁজ করিনি, এখন বিছানার উপরে রেখে দিয়েছি। আর যেহেতু বেলা হয়ে গিয়েছে, আর যেহেতু আমার ছেলে দুটোর খিদে পেয়েছে, তাই ভাবলাম তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিই। আবার ওদেরকে গোসল করাতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, অনেকটা কাজ আছে। আমিও গোসল করব। আর আমার পোর্টে যেহেতু লাল রং করা আছে, তো একটু ময়লা হলেই ওইটা মানে বেশিরভাগ চোখে পড়ে যে না কতটা ময়লা হয়েছে। কেউ এসে দেখলে বলবে যে কতদিন পোর্ট পরিষ্কার করে না, কিন্তু না, প্রত্যেক দিনই দুবার করে পোর্টগুলো মুছি। একবার সকালে মুছি আর একবার দুপুরে গোসল করার আগে মুছি। আর আমার বড় ছেলেটা স্কুল থেকে এসে কিছুই খায়নি, তো খেতে বলছিলাম, জোর করে ছিপ আর আটা ছেড়ে নিয়েছে, নিয়ে পুকুরে গিয়েছে মাছ ধরতে। ও যাওয়ার কিছুক্ষণ পরে আমার ছোট ছেলেটাও চলে গেছে, খেলা করছিল, তোমরা দেখেছো তো, খেলা টেলা করে নিয়ে তারপরে ও চলে গেছে। আর তাই আমি এর মধ্যে কাজগুলো কমপ্লিট করে নিয়ে ওদের দুজনকে ডেকে গোসল করাবো, তাই আর কি একটু তাড়াহুড়ো করে কাজকামগুলো সারছিলাম। যেহেতু ছোট ছোট মুরগির ছানা আছে, মাঝে মাঝে এখানে খাবার দিই, তো তার জন্য ভাবলাম যে নিচের পোর্টটাও ভালো করে ধুয়ে রাখি, ওরা যেহেতু এর উপরে খায়। বৃষ্টি পড়ে পড়ে এর উপরে একদম শ্যাতলা পড়ে গিয়েছে, ধুইলেও অতটা পরিষ্কার হয় না। তো চলো, কথা বলতে বলতে পোর্টটাও ধোয়া হয়ে গেছে। আর এখানে সেই মাছ কষা ছিল, ভাত খাবো, ভাতও বের করব। তো হঠাৎ করে ভুলে গিয়েছিলাম ভিডিও বানাতে, তো তার জন্য মাছ কষাটা বের করে আগে দেখিয়ে নিচ্ছিলাম তোমাদেরকে। আর বলছিলাম যে বৃষ্টি হবে, মেঘ করেছে, তো সেই বৃষ্টি হচ্ছে। আমরা গোসল করে না আসতে আসতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর আমার মুরগির ছানাগুলো ছুটোছুটি করছে, ওদের মানে ঘরের দরজা খোলা আছে তবুও ঢুকছে না, এদিক ওদিক ছুটছে বৃষ্টির পানিতে। আর আকাশের অবস্থা দেখো, একদম মেঘ করে অন্ধকার হয়ে এসছে। আর একটু একটু হাওয়া চলছে, গাছের পাতা নড়ছে, দেখতে পাচ্ছ। আর এর মধ্যে আমার ছোট ছেলে অনেক জেদ করেছে বৃষ্টির পানিতে ভেজার। আমি যখন বকেছি তখন এখানে চুপচাপ বসে আছে, আর নামছে না নিচে না। ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা কমেন্ট করে দিও ছোট্ট করে। আর হ্যাঁ, যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।